আমরা অনেক সময় মনে করি যে আমাদের একজন গুরু থাকলে ভালো হতো, একজন মেন্টর, একজন গাইড, যে আমাকে সবসময় জীবনে বলে দেবে যে এরপর কী করতে হবে, তারপর কী করতে হবে। এটা সত্যি সত্যি প্রয়োজন। যদি তুমি ভাগ্যবান হও, তুমি এরকম মেন্টর, এরকম গাইড পেয়ে থাকো, তোমার কোনো আদর্শ শিক্ষক তোমার সাথে সাথে আছেন, অন্তত সপ্তাহে একবারও তোমার কথা হয়, এর কোনো বিকল্প হয় না। আরেকটা পথ আছে, যে পথটা তুমি নিজের জন্য তৈরি করতে পারো। তোমার মনই তোমার গুরু হয়ে যাবে। এক্ষেত্রে কি করতে হবে? তোমাকে অনেক বই পড়তে হবে। আমি তোমায় এটাও বলতে পারতাম যে অনেক ভিডিও দেখো, কিন্তু ভিডিও অনেক সময় ডিস্ট্র্যাক্টিং হয়, যে তুমি একটা ভিডিও দেখতে গেলে তারপর কোথা থেকে কোথায় চলে গেলে, তোমার আলটিমেটলি ডিপ নলেজটা হলো না। তো যত বই পড়বে, যত জ্ঞান অর্জন করবে, তোমার মনের মধ্যে সেই চেতনাটা জেগে যাবে। মন কি জানো? মন জ্ঞান ছাড়া সিদ্ধান্ত নিতে পারে না। মনের কাছে দুটো জিনিস আছে, একটা কল্পনা শক্তি, একটা জ্ঞান বা অভিজ্ঞতা। যেমন তোমায় যদি বলা হয় ছাদে নিয়ে গিয়ে বলা হয় লাফ মেরে দাও, মন কল্পনা করে নেবে যে এটা কোনো দিন ঠিক নয়, কখনো করো না। আরেকটা হয় যে ধরো একটা পরীক্ষা দাও, তোমার সেই পরীক্ষার হাইদার এক্সপিরিয়েন্স আছে, তোমার কনফিডেন্স চলে আসবে, তুমি আগে দিয়েছো, তুমি জানো এতটা তো গেছিলাম, আর এইটুকু পড়ে নিলে হয়ে যাবে। আরেকটা তোমার জ্ঞান আছে, তুমি এত পড়ে নিয়েছো ওই পরীক্ষাটা সম্বন্ধে, তোমার এমনি ভেতরে আত্মবিশ্বাস এসে গেছে। তেমনি জীবনে কীভাবে বাঁচতে হয়, কোনো কাজকে কীভাবে করতে হয়, যে জায়গায় তোমার জ্ঞানের অভাব, সেই জায়গায় তুমি জ্ঞান অর্জন করতে পারো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সব বিষয়ের কিছু না কিছু জ্ঞান অর্জন করতে পারো। স্বামী বিবেকানন্দ কীভাবে হলেন? প্রচণ্ড জ্ঞান, অবশ্যই তার মধ্যে আধ্যাত্মিক শক্তি, ওই রকম শ্রীরামকৃষ্ণের স্পর্শ, তার ওই রকম সাধন ভজন সমস্ত কিছু, কিন্তু তার প্রচণ্ড জ্ঞান। বিদেশিরা তাকে শ্রদ্ধা করতো তার জ্ঞানের জন্য। একবার স্বামীজি একজনকে বলছেন, আমার মাঝে মাঝে মনে হয় যে আমার যে ইন্টেলেক্ট, আমার যে বুদ্ধিমত্তা, এটা আমি গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিই, কিন্তু শুধু হৃদয়, ঠাকুরের মতো হৃদয় হোক, আমার প্রচণ্ড আবেগ আসুক। ওনার মধ্যে এমনি আবেগ বেশি, কিন্তু বিদেশিরা বলছে যে আমরা তো আপনাকে এটার জন্যই ভালোবাসি যে আপনার প্রচণ্ড ইন্টেলেক্ট, আপনার বুদ্ধিমত্তাটা খুব বেশি। কিন্তু স্বামীজি জানেন যে বুদ্ধিমত্তা তার কাছে আছেই, কিন্তু তার যদি হৃদয়ে দিয়েই ভগবানের আলো ঢুকবে, ভগবানের সমস্ত প্রকাশ ঢুকবে, তার কাছে সবই, তিনি ঈশ্বরপ্রাপ্ত মহাপুরুষ। তিনি জাস্ট খেলা করছেন তার শিষ্য শিষ্যাদের সাথে, যে ইন্টেলেক্ট এমন কোনো বড় ব্যাপার নয়। কিন্তু তিনি বারবার বলছেন, যখন বিদেশে তিনি আছেন, তার গুরু ভাইরা তাকে বলছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কেন বলছো না, বা উনি যখন ফিরে এসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা কেন বলছো না। তো উনি যেটা বারবার বলতে চাইছেন যে এরা তো জ্ঞানের অহংকার করে, এরা ইন্টেলেক্টের অহংকার করে, বুদ্ধিবৃত্তির ক্ষমতার অহংকার করে, যে তোমার কত বিষয়ে নলেজ আছে। তো আমি এদের জ্ঞান, এই ক্ষমতাটা দেখাচ্ছি। ওরা যখন আমাকে মেনে নেবে, তখন ওরা আমার কাছে চলে আসবে, আমি তখন যাকে অধিকারী মনে করবো, তাকে আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমার সবথেকে সফট কর্নার, এটা আমি যোগ করছি, যে ওনার হৃদয়ে আছেন শ্রীরামকৃষ্ণ, ওনার প্রাণে মনে, উনি শ্রীরামকৃষ্ণের দাস। যখন উনি ফিরে এলেন, বললে সবাই বলছে জয় বিবেকানন্দ, উনি বলছেন যে বলো জয় শ্রীরামকৃষ্ণ, যিনি এক মুঠো ধুলো নিয়ে লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি করে দিতে পারেন, তার জয় দাও, বলো জয় শ্রীরামকৃষ্ণ। তো এক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে যে জ্ঞান অর্জন ছাড়া কোনো পথ নাই, প্রচণ্ড জ্ঞান অর্জন চাই, প্রচণ্ড। তুমি যত বেশি জ্ঞান অর্জন করবে, তোমার মনই তোমার গুরু হবে। তোমার মন যখন তোমার গুরু হবে, তোমার মনই তোমায় বলে দেবে যে এরপর এটা করিস না, এরপর এটা কর, এটা এভাবে কর। জ্ঞান অর্জনের অভ্যাস করো। নলেজ ইজ পাওয়ার, এই কথাটা একদম সত্যি। আর আমি গতকাল যে একটা ভিডিও বানিয়েছিলাম রিভিশন, জ্ঞান অর্জন করতে থাকো, রিভিশনও করতে থাকো, যাতে কিনা জ্ঞানটা তোমার মধ্যে স্টে করে, রিটেনশন অফ নলেজ হয়। ওকে, সাবস্ক্রাইব করো, ভিডিও পছন্দ হলে লাইক করো। আমার নাম মৃগাঙ্ক ভট্টাচার্য, সাথে থেকো। আমাদের এই চ্যানেলটা আমাদের 1 মিলিয়ন অবধি নিয়ে যেতে হবে। এই চ্যানেলটা এবার নিয়মিত ভিডিও পড়বে, ঠিক আছে?